কুষ্টিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইট ভাটা শিল্প এখন গভীর সংকটের মুখে। পরিবেশগত বিধিনিষেধ, জ্বালানি সংকট ও কাঁচামালের মূল্য বৃদ্ধিতে একের পর এক ভাটা বন্ধ হয়ে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মহীনতার আশঙ্কায় পড়েছেন হাজারো শ্রমিক। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ায় ইট ভাটা শিল্পে বর্তমানে চরম অচলাবস্থা বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা শতাধিক ইট ভাটার অধিকাংশেই উৎপাদন কার্যক্রম বন্ধ বা সীমিত আকারে চলছে। পরিবেশগত বিধিনিষেধ, জ্বালানি সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতায় ভাটা মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভাটাগুলোতে চুল্লির আগুন নিভে যাওয়ায় ধোঁয়ার কুণ্ডলী নেই, নীরব হয়ে পড়েছে কর্মচাঞ্চল্যপূর্ণ এলাকাগুলো। অনেক ভাটা পুরোপুরি বন্ধ থাকায় মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে কাজ বন্ধ হয়ে যাওয়ার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো শ্রমিক ও তাদের পরিবার। স্থানীয় সচেতন মহলের মতে ইট ভাটা শিল্প পুরোপুরি বন্ধ না করে পরিকল্পিত আধুনিকায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও শিল্প টিকিয়ে রাখার পথ খুঁজে বের করা জরুরি। তারা মনে করছেন, সরকার, প্রশাসন ও ভাটা মালিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। সংশ্লিষ্টরা জানান, দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং শ্রমিকদের পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ না করা হলে কুষ্টিয়ার ইট ভাটা শিল্পের পাশাপাশি জেলার নির্মাণ খাত ও সামগ্রিক অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাছ থেকে ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, ইউনিয়ন পরিষদের লাইসেন্স নিয়ে লাগছে, ট্রেড লাইসেন্স। আমরা তো সব কিছু সরকারকে দিয়ে আসছে এবং এখানে যে ভাটাটা চালু হয়েছে এখানে প্রায় দুই থেকে 300 শ্রমিক এখানে জীবন জীবিকা এখানে কাজ করছে। তারপরও যদি সরকার মনে করে যে অবৈধ হবে, তাহলে ভাটা মালিক যত আছে তাদেরকে বসে একটা সমন্বয় করুক যে একবারে বাংলাদেশে সম্পূর্ণ ভাটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই যে অবৈধভাবে কোনো কিছু জানানো নাই, শোনানো নাই, ভাটা চিমনি ভাঙছে, জরিমানা করছে, এটা কি ঠিক? কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সমাধান, সুষ্ঠু একটা সমাধান। এটা সরকার ভাটা মালিক সমিতির সাথে এবং ভাটা মালিক যারা আছে বাংলাদেশে তাদের সবাইকে নিয়ে এটা একটা সমাধানের নির্দেশনা ঠিক করুক। যে সরকারের এখনো পর্যন্ত যে সরকারি টেন্ডারবাজিগুলো হচ্ছে ঠিকাদারি, সেই সম্পূর্ণ ঠিকাদারি হচ্ছে কিন্তু ইটের ওপরে এবং খোয়ার ওপরে। তাইলে ইটের ওপরে এবং খোয়ার ওপরে যদি তাদের টেন্ডারগুলো হয়, তাহলে টেন্ডারবাজিগুলো যদি সঠিকভাবে দিতে হয়, তাহলে ওনারা ইট ভাটা বন্ধ করে ইট পাবেন কোথায়? ট্যাক্স, ইনকাম ট্যাক্স এই যাবো সরকারের কাছে দিয়ে আসছে। সারা বাংলাদেশে মনে করেন 10,000 ভাটা আছে। এই ভাটাতে দেখা আছে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসি, তাতে 50,000 কোটি টাকার উপরে টাকা সরকারি গভর্নমেন্টের খাতে জমা হয়। তা আমরা কেন এত অবৈধ হলাম? আমাদের সাথে যে লোকগুলি আছে প্রায় 400-500 লোক আমাদের ভাটার সঙ্গে জড়িত এবং তারা হচ্ছে গরিব মানুষ। তারা প্রতি মাসে দেখা আছে যে ইনকাম করে তাদের সংসারটা পরিচালনা করে আসছে এবং এই ভাটার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, এই সমস্ত মহিলাগুলি, এইগুলি শ্রমিকগুলি আমরা দেখা যাতে সুষ্ঠুভাবে ভাটারা পরিচালনা করতে পারে এবং এই সমস্ত বেকার লোকগুলি, এই সাধারণ লোকজনগুলি, এইসব গরিব মহিলাগুলি যাতে তাদের পেটে লাথি না মারা হয়। ভাটা বন্ধ হয়ে গেলে তো আমার কাজও বন্ধ হয়ে যাবে। আমরা কি করবো? না খাই মরে যাবো। ভাটা চলে আমরা কাজ করব, খাবো। এবারে ধরেন কি করবো, আর এখন অন্য জায়গায় তার কাজকর্ম নাই। কেন বন্ধ হয়ে গেলে ধরেন একটু কষ্ট হবে, চলা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছে। এখন আমরা তো আছি যে ভাটাটা চলুক, আমারও একটু সংসারটা আমরা কাজকর্ম করে চালাতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।